গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। ইউনিভার্সাল ট্যারো লাভ গাইডে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি ট্যারো রিডার সময় চলে এসেছি আজকে একটা নতুন রিডিং নিয়ে তোমাদের কাছে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো, দিনকে দিন নিজের সেলফ কেয়ার করছো, সেলফ লাভ করছো। তো আজকে যে রিডিংটা হবে সেই রিডিংটা হলো তোমার ভালোবাসার মানুষ যাকে নিয়ে যে রিডিংটা দেখতে বসেছো তার তরফ থেকে তোমার জন্য কি লাভ মেসেজ রয়েছে। ঠিক আছে, আজকে লাভ মেসেজ চেক করবো। যাকে নিয়ে যে রিডিংটা তোমরা দেখতে বসেছো সে কি তোমাকে কোনো ভালোবাসার মেসেজ দিতে চায়, কি চলছে তার মনে। ঠিক আছে, সেটা নিয়েই আজকে রিডিংটা হবে। সেটা একটা জেনারেল বেসিসের রিডিং, যার সাথে যতটা রিজনেট করবে সে ততটাই নেবে, বাকিটা লেট গো করে দেবে। টাইম রেস যখন থেকে তোমাদের হাতে পড়বে তখন থেকে রিডিংটা তোমাদের সাথে রিজনেট করবে। সব জোডিয়াক সাইনদের জন্য এই রিডিংটা যাবে। হাজবেন্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, যে কেউ দেখতে পারো তার পার্সনকে নিয়ে। যারা প্রথমবার আমার এই চ্যানেলের সাথে তাদেরকে স্বাগত জানাই। আর ব্লুতে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিজের এনার্জি কানেক্ট করে রাখবে। আমি এখানে নিত্যদিন আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য কিন্তু রিডিং করি। আর যারা আমার সাবস্ক্রাইবার বন্ধু রয়েছে তাদের লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, হাইপ করবে, চ্যানেলের সাথে থাকবে, পাশে থাকবে। যারা পার্সোনালি নিতে চাও, একান্ত ব্যক্তিগত যদি কারোর কোনো কোয়ারিজ থাকে, জানতে চাও, তো আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। কল করবে না, মেসেজ করবে, আমি তোমাদের সমস্ত ডিটেলস বলে দেবো। আর যারা ট্যারোর রিডিং শিখতে চাও, ট্যারোর কোর্স করতে চাও, তাদেরকে বলি 1 নভেম্বর থেকে আমি ট্যারোর ক্লাস স্টার্ট করছি। যারা যারা ইচ্ছুক আছো, সিরিয়াস আছো, তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো চলো দেখে নিই। খুব পজিটিভ মাইন্ডে আজকে দিনটা দেখবে। নো কন্ট্যাক্ট, অফ অন সিচুয়েশন। ঠিক আছে, যারা রয়েছো, তোমার পার্সন তোমার থেকে আজকে দূরে রয়েছে, এই অবস্থায় তোমার পার্সন তোমাকে কি ভালোবাসার মেসেজ দিতে চাইছে, লাভ মেসেজ কি রয়েছে ভালো তোমার পার্সনের তরফ থেকে, চলো দেখে নেওয়া যাক। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। আমাকে যারা এই মুহূর্তে দেখছে, আমার ভিউয়ার্সরা, আমার সাবস্ক্রাইবার বন্ধুরা, ভাই বোনেরা, দাদাদিরা, তাদের পার্সন যার সাথে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে কি লাভ মেসেজ দিতে চায় আমার ভিউয়ার্সদের, প্লিজ ইউনিভার্স সঠিক প্রেডিকশনটা করো। হে ইউনিভার্স, প্লিজ সেন এক্সপেরাইট, সঠিক প্রেডিকশনটা দাও। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে সঠিক প্রেডিকশনটা দাও। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল সঠিক প্রেডিকশনটা দাও। অনেক কিছুই চলছে, অনেক কিছু বলতে চায় ব্যক্তি, যেটা দেখতে পাচ্ছি এখানে কার্ড ছিটকে বেরিয়ে আসছে। অনেক, এই ব্যক্তির মনে অনেক কিছু আছে যেটা সে তোমাকে বলতে চায়। চলো দেখে নি কি চলছে। স্পার্ক, দেখো যখন তোমরা রিলেশনে ছিল না, কোথাও না কোথাও এই ব্যক্তির সাথে তোমার একটা দারুণ কানেকশন ছিল, একটা বন্ডিংটা একটা অন্য লেভেলে ছিল। দেখবে কিছু কিছু মানুষের মানে বন্ডিং বা কেমিস্ট্রি এমন একটা জায়গায় থাকে যেখানে দুজন দুজনের প্রতি মানে টু মাচ অ্যাট্রাক্টেড ছিলেন। তোমারও যেমন এই ব্যক্তির প্রতি টান ছিল, এই ব্যক্তিরও কোথাও না কোথাও তোমার প্রতি প্রচন্ডভাবে টান আকর্ষণ ছিল এবং অ্যাডিকশন ছিল। তোমরা প্রচন্ড ভালো একটা সময় টাইম স্পেন্ড করেছো এবং তোমরা যখন একসাথে ছিলে মানে আদার্স লোকেরা যদি দেখে বলবে বাহ কি সুন্দর একটা জড়ি। দেখবে অনেক সময় হয় যে রাস্তাঘাটে বেরোতে গিয়ে আমরা যখন অনেক কাপল দেখি, দেখে এক একটা কাপলকে দেখলে মনে হয় যেন মেড ফর ইচ আদার। তো তোমরাও ছিলে সেই রকমই মেড ফর ইচ আদার, একে এক দুজেকে নিয়ে। ঠিক আছে, তো সেই স্পার্কটা কোথাও না কোথাও ব্যক্তি আজকের দিনে ভীষণ রকম ভাবে মিস করছে এবং সেটা কোথাও না কোথাও সে এই ব্যক্তি আবার ফিরে পেতে চায়। ঠিক আছে, সেই বন্ডিংটা, এই কেমিস্ট্রিটা, এই যে অ্যাট্রাকশন দুজনের দুজনের প্রতি ছিল, সেইটা আবার সে ফিরে পেতে চায়। ঠিক আছে, আর কি চলছে প্লিজ ইউনিভার্স জানাও, আর কি ভালোবাসার মেসেজ দিতে চায়। ডাউট, দেখো এখানে হতে পারে তুমি এই ব্যক্তিকে অনেক ডাউট করেছো। ঠিক আছে, তোমাদের সম্পর্কে থাকাকালীন এই ব্যক্তির এই অভিযোগটা আমি দেখতে পাচ্ছি যে এই ব্যক্তি মনে করে যে তুমি তাকে অনেক ডাউট করেছো, সন্দেহ করেছো, কোনো সিচুয়েশন হয়তো বোঝার চেষ্টা করনি, বা থার্ড পার্টি যদি এখানে তার পরিবার হয়, আমি বলছি সাপোজ থার্ড পার্টি ধরো এখানে তার পরিবার মানে বাবা মা ভাই বোন এরকম টাইপের, তো সেখানে দাঁড়িয়ে তুমি হয়তো তার মানে সিচুয়েশনটা বোঝার চেষ্টা করনি যে সে তো তার ফ্যামিলির সাথে রয়েছে, সে কিভাবে এত ইজিলি তাকে ছেড়ে আসবে বা তার কথা না শুনে চলবে, এইরকম একটা মানে আমি যেটা দেখতে পাচ্ছি ব্যক্তির অভিযোগ রয়েছে যে তুমি আমাকে অলওয়েজ সন্দেহ করে গেছো। তুমি যদি সন্দেহটা না করতে তাহলে হয়তো আজকে আমাদের রিলেশনটা এইভাবে শেষ হতো না বা ব্রেক হয়ে যেত না। কোথাও না কোথাও ব্যক্তির একটা অভিযোগ বা অভিমান বলতে পারো, অভিমান রয়েছে যে তুমি তাকে বুঝতে চাইতে না। ঠিক আছে, প্রোটেক্টেড, এই ব্যক্তি কোথাও না কোথাও মানে এটাও এর সাথে সাথে মানে অস্বীকার করে না যে যখন তুমি এই ব্যক্তির সাথে ছিলে
এই ব্যক্তিকে তুমি একদম ভালোবাসায় পরিপূর্ণ করে রেখেছিলে, মানে এই ব্যক্তিকে তুমি সব দিয়েছিলে, সব। ঠিক আছে, হেন কোনো জিনিস নেই যেটা তুমি তাকে দাওনি। ভালোবাসা থেকে কেয়ার, যত্ন আত্মি, তার বিপদে তাকে মানে মানে ফিনান্সিয়ালি তাকে সাপোর্ট করা, বা তার শরীর খারাপে তার পাশে থাকা, হ্যাঁ, তার জন্য কেয়ার করা, তার জন্য চিন্তা করা, এইগুলো তুমি এই ব্যক্তির জন্য করেছো, যেটাও সেই ব্যক্তি অস্বীকার করতে পারে না। ঠিক আছে, এখানে অস্বীকার করার উপায় দেখছে না। যেমন তুমি তাকে সন্দেহ করেছো বলে একটা অভিযোগও রয়েছে, তেমনি তোমার করা যে কাজগুলো, যেগুলো তুমি তার জন্য করেছো, সেই কাজগুলো এই ব্যক্তি কোথাও না কোথাও অস্বীকার করতে পারে না। এবং মিসিং এর এনার্জি প্রচন্ড মাত্রায় দেখতে পাচ্ছি। মিসিং মানে তোমাকে তো মিস করছে, কিন্তু তুমি ওই ব্যক্তির জন্য যা যা করেছো না, সেইগুলোও মিস করছে। হতে পারে এই ব্যক্তি যদি কোনো থার্ড পার্টিতে গিয়ে থাকে, তো সেই থার্ড পার্টির সাথে সেই মানে কেমিস্ট্রিটা গড়ে ওঠেনি, বা থার্ড পার্টি তাকে সেইভাবে প্রোটেক্ট করেনি যেভাবে তুমি প্রোটেক্ট করেছো। তো এই ব্যাপারগুলো এই ব্যক্তি কোথাও না কোথাও খুব মিস করে। ঠিক আছে, যে আমি মিস করি। টাইম অ্যাপার্ট, এই ব্যক্তি হতে পারে কোথাও না কোথাও একটা সময় ওয়েট করছে। ঠিক আছে, একটা ভালো সময় ওয়েট করছে, যে সময়টাই ব্যক্তি আবার তোমার লাইফে এন্ট্রি নিতে পারে, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। এছাড়া এই ব্যক্তি সেই পুরোনো সময়টাও মানে ভাবছে, যে যে সময় তোমার সাথে এই ব্যক্তির ঝগড়া হয়েছিল বা ব্রেকআপ হয়ে গেছিল, সেই সময়টা যদি না আসতো, বা সেই সময়টা যদি তোমাদের জীবনে থেকে উধাও হয়ে যেত, তাহলে কত ভালো হতো। এই ব্যাপারটাই ব্যক্তি কোথাও না কোথাও মনে করে। আমাদের লাইফে দেখবে এমন কিছু কিছু সিচুয়েশন থাকে যেখানে আমরা মনে করি ওই টাইমটা যদি আমাদের জীবন থেকে মুছে যেত, বা ওই টাইমটা যদি আমাদের মেমোরি থেকে গায়েব হয়ে যেত, তাহলে কত ভালো হতো, এরকম মনে হয় না কিছু কিছু সিচুয়েশন। এই ব্যক্তির ক্ষেত্রেও সেটাই। এই ব্যক্তি একদিকে একটা ভালো সময় ওয়েট করছে, যে সময় সে তোমার কাছে আবার আসতে পারে। এছাড়া সেই পুরোনো সময়, যে সময়টাই ব্যক্তি তোমার থেকে ডিটাচ হয়েছিল, সেই সময়টাকেও কোথাও না কোথাও ব্যক্তি না মন থেকে মুছে ফেলতে চাইছে। চাইছে যে ওই নেগেটিভ, ওই যে খারাপ সময়টা আমার আর ওর মধ্যে গেছিল, সেই সময়টা আমি আর মনে করতে চাই না। ঠিক আছে, এরকম একটা এনার্জি এই ব্যক্তির মধ্যে দেখতে পাচ্ছি। আর কি চলছে? ডিভাইন টাইমিং, এই ব্যক্তি বলছি না ভালো সময় ওয়েট করছে, ডিভাইন টাইমিং ঈশ্বরের ওপর ছেড়ে দিয়েছে। এই ব্যক্তি কোথাও না কোথাও তোমাকে ম্যানিফেস্ট করছে। হতে পারে এমন কোনো সিচুয়েশন বা এমন কোনো পরিস্থিতি ক্রিয়েট হয়েছে যেখানে দাঁড়িয়ে এই ব্যক্তি হয়তো তোমার সামনে ডাইরেক্ট আসতে পারছে না। ঠিক আছে, আসার কোনো উপায় নেই, বা কোনো অবস্টাকল বার্ডেন ডেফিনেটলি রয়েছে, যে কারণে সে চাইলেই সে তোমার কাছে এত ইজিলি আসতে পারছে না। তো ডিভাইন টাইমিং ঐশ্বরিক সময়ের ওপর ওয়েট করছে, ইউনিভার্সের ওপর ছেড়ে দিয়েছে, ইউনিভার্সকে ম্যানিফেস্ট মানে ইউনিভার্সের কাছে ম্যানিফেস্ট করছে তোমাকে পাওয়ার জন্য। প্রচন্ড রকম ম্যানিফেস্ট করছে, ম্যানিফেস্টের এনার্জি আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, যে ঈশ্বরের কাছে প্রার্থনা করছে যে যেন এই মানে তোমাকে আবার সেই ঈশ্বর ফিরিয়ে দেয়। লাভ, এই ব্যক্তি ডেফিনেটলি তোমাকে ভালোবাসে, ভালোবাসার এনার্জি ডেফিনেটলি রয়েছে তোমার প্রতি, ভালোবাসা, প্যাশন, ঠিক আছে, আকর্ষণ, অ্যাডিকশন, যা বলবে তোমার প্রতি রয়েছে, ডেফিনেটলি রয়েছে, সেটা অস্বীকার করার উপায় নেই। এবং কোথাও না কোথাও ব্যক্তি তোমাকে বলতে চায়, মেসেজ এটাই দিতে চায় যে ব্যক্তি তোমাকে আজও ভালোবাসে। এই মেসেজটা সে তোমাকে দিতে চায়। যে ব্যক্তি যাই হয়ে যাক না কেন, আজকে আমাদের মধ্যে যাই মানে সিচুয়েশন থাকুক না কেন, আমার তোমার প্রতি অভিযোগ, অভিমান অনেক কিছুই রয়েছে, কিন্তু এত কিছুর পরেও আমি বলবো যে আমি শুধু তোমাকেই ভালোবাসি। আমার মনে শুধু তুমিই রয়েছো, আর অন্য কেউ নেই। বা অন্য কেউ এসে গেলেও সেই মানে জায়গাটা সে নিতে পারেনি। লার্নিং, এখানে হতে পারে তোমার ব্যক্তি কোথাও না কোনো কিছু শিক্ষা পেয়েছে। ঠিক আছে, হয়তো তুমি এমন কিছু তাকে বলতে চেয়েছিলে বা বোঝাতে চেয়েছিলে যেটা সেই মুহূর্তে সে বোঝেনি। ঠিক আছে, এখন হয়তো এই ব্যক্তির অ্যাওয়াকেন হচ্ছে, বা এখন হয়তো এই ব্যক্তি বুঝতে পারছে, তার মানে ম্যাচিউরিটি হচ্ছে, যে সে তুমি যে যেগুলো বলেছিলে সেগুলো ঠিকই বলেছিলে, তুমি হয়তো ভুল কিছু বলনি। কিছু না কিছু শিক্ষা এই ব্যক্তি মানে পাচ্ছে এখনকার সিচুয়েশন অনুযায়ী। এই ব্যক্তির জীবনে অনেক শিক্ষা হয়েছে, এটুকু বলতে পারি। ঠিক আছে, এই ব্যক্তি যদি কোনো থার্ড পার্টিকে চুজ করে থাকে, তাহলে এই থার্ড পার্টির সাথে থাকার যে একটা মানে শিক্ষা বলো, মানে তোমাকে ছেড়ে থার্ড পার্টিকে যদি ব্যক্তি চুজও করে থাকে, তো সেই থার্ড পার্টির সাথে থাকতে থাকতে তার অ্যাকচুয়ালি থার্ড পার্টির যে আসল চেহারা সেটা হয়তো তার সামনে চলে এসছে। তো সে বুঝতে পারছে যে থার্ড পার্টিকে যেরকম ভেবেছিল সেরকম নয়। তো কিছু না কিছু শিক্ষা এই ব্যক্তির মধ্যে ডেফিনেটলি হয়েছে। ঠিক আছে, ইনসিকিউর, এই ব্যক্তি কোথাও না কোথাও
এরকম মনে করে যে তুমি তাকে এখন ইনসিকিউর ফিল করাচ্ছ। কারণ কি? কারণ এই ব্যক্তি এখন তোমার কাছ থেকে কোনো রকমের কোনো এনার্জি পাচ্ছে না। ঠিক আছে, মানে একটা এনার্জি, দেখো ট্যারো মানে কি মানুষের এনার্জি কানেক্ট করা। আমি এখানে রিডিং এর মাধ্যমে তোমার মনের মানুষ, তোমার ভালোবাসার মানুষের এনার্জিটা কানেক্ট করার চেষ্টা করছি, তোমার ভালোবাসার মানুষের। ঠিক সেই রকমই একটা এনার্জি, কিন্তু দুজন দুজনকে যখন ভালোবাসবে না তখন একটা কানেকশন ডেফিনেটলি তৈরি হয়ে যায়। তো সেই কানেকশনটা কোথাও না কোথাও এই ব্যক্তি মিস করছে, এবং কোথাও না কোথাও এই ব্যক্তি না সেটা কানেকশনটা খুঁজে পাচ্ছে না। তোমার দিক দিয়ে দেখতে পাচ্ছি এই কানেকশনটা কোথাও না কোথাও মানে অন্ধকার, মানে ব্ল্যাঙ্ক হয়ে রয়েছে, বুঝে উঠতে পারছে না যে কি করবে কি না করবে। কারণ তোমরা হতে পারে সামনের দিকে মুভ অন করে গেছো, বা এই ব্যক্তিকে সেই ব্যাপারটা বোঝাচ্ছ না যে তোমার তোমার মনেও যে ফিলিংসটা রয়েছে, যে ইমোশনসটা রয়েছে, বা তুমিও যে ব্যক্তির জন্য ফিল করো সেটাও তাকে বুঝতে দিচ্ছ না। তো যে কারণে ব্যক্তি কোথাও না কোথাও ইনসিকিউরও ফিল করছে যে ও কি সামনের দিকে এগিয়ে গেল পুরোপুরি ভাবে, বা ওর লাইফে কি নতুন কেউ চলে এলো, বা ও কি মানে আমাকে ভুলে গেল। এইরকম একটা ইনসিকিউরিটির মধ্যে ডেফিনেটলি এই ব্যক্তি রয়েছে। ঠিক আছে, আর কি চলছে? প্রমিস, এই ব্যক্তি হতে পারে তোমাকে অনেক কিছু প্রমিস করেছিল, যে প্রমিসটাই ব্যক্তি রাখতে পারেনি। ঠিক আছে, হয়তো কমিটমেন্ট দিয়েছিল বিয়ে করব তোমাকে, বা সারা জীবন তোমার সাথে থাকবো, বা তোমাকে ছেড়ে কখনো যাব না, এরকম অনেক কিছু প্রমিস এই ব্যক্তি তোমাকে করেছিল। যে প্রমিসগুলো সে রাখতে পারেনি, ব্রেক করে তোমার কাছে মানে তোমার থেকে দূরে সরে গেছিল, সেইগুলো সে না আবার পুনরায় তোমাকে ফেরত দিতে চায়। সেই কমিটমেন্ট, সেই প্রমিস, সেগুলো সে আবার মানে তোমাকে ফিরিয়ে দিতে চায়। ঠিক আছে, এরকম এনার্জি দেখতে পাচ্ছি, যেগুলো সে ব্রেক করেছিল, কথা দিয়ে কথা রাখেনি। ওয়েট, এই ব্যক্তি এখন বলতে পারো যে ওয়েট করছে, বললাম না একটা ডিভাইন টাইমিং, একটা ভালো সময় ওয়েট করছে। এমন একটা সময় ওয়েট করছে যে সময় সমস্ত কিছু হয়তো নর্মাল হয়ে যাবে, এই ব্যক্তি আবার তোমার লাইফে এন্ট্রি নিতে পারবে, বা তুমি তাকে আবার একসেপ্ট করে নিতে পারবে। অ্যাকচুয়ালি ডাইরেক্ট তোমার সামনে আসতে পারছে না, হতে পারে কোনো হেজিটেট ফিল করছে, বা হতে পারে এই ব্যক্তি তোমার কাছে এমন কিছু লুকিয়েছে যেগুলো তুমি কৈফিয়ত চাইবে, সেই কারণে তোমার সামনে আসছে না। অনেক কিছু হতে পারে, জেনারেল রিডিং যেহেতু হচ্ছে। বা এই ব্যক্তির হয়তো ইগো থাকতে পারে, বা এই ব্যক্তি তোমার প্রতি অভিযোগ রয়েছে, যে কারণে ব্যক্তি চাইছে যে তুমি তার কাছে ফিরে আসো, এরকমও হতে পারে। তো এই ব্যক্তি ডেফিনেটলি তোমার ওয়েট করছে, এইটুকু বলতে পারি। এই ব্যক্তি ম্যানিফেস্ট করছে, মানে নিজে আসছে না, ম্যানিফেস্টের মাধ্যমে চাইছে যে তুমি এই ব্যক্তির কাছে ফিরে আসো, তুমি এই ব্যক্তির কাছে ফিরবে, সেই ওয়েট করে বসে রয়েছে, সেই অপেক্ষায় বসে রয়েছে এই ব্যক্তি। ঠিক আছে, থিঙ্কিং, এই ব্যক্তি তোমাকে নিয়ে প্রচন্ড চিন্তা ভাবনা করে, তোমাকে নিয়ে যে ভাবে না তা নয়, দিন রাত তোমাকে নিয়ে ভাবে। ঠিক আছে, তুমি এই ব্যক্তিকে ভুলে গেছো কিনা সেটা নিয়েও তার মনে অনেক রকমের দুশ্চিন্তা ক্রিয়েট হয়, সারাদিন তোমাকে নিয়ে ভাবে, এরকমও আমি এনার্জি দেখতে পাচ্ছি। ঠিক আছে, সরি, কোথাও না কোথাও এই ব্যক্তিও জানে যে এই ব্যক্তিও ভুল করেছে। দেখো, এক হাতে তালি বাজে না, এইটুকু আমি বলে দিচ্ছি। আমি এখানে জেনারেল বেসিসে রিডিং করছি, আমি এখানে কোনো কারোর ফরে কথা বলছি না, না তোমার ব্যক্তির ফরে কথা বলবো, না তোমাদের তোমার আমার রিডিং দেখছো মানে তোমার ফরে আমি কথা বলবো। এখানে যেটা সত্যি সেটাই আমি বলবো। এক হাতে কখনো তালি বাজে না। তোমাদের হলে বা হতে পারে 1% হলেও তোমাদের মানে দোষ আছে, কারণ এই ব্যক্তি কেন মনে করে যে তুমি তাকে সন্দেহ করো, হতে পারে তুমি তাকে সন্দেহ করেছো, সেটা তার মনে এরকম এসছে কেন, এই ধারণাটা এসছে কেন যে তুমি তাকে সন্দেহ করো। কিন্তু এই ব্যক্তিও মনে করে যে তারও দোষ রয়েছে। ঠিক আছে, সেও অন্যায় করেছে, হয়তো তুমি হয়তো 1% করেছো, সে 99% করেছে, কিন্তু এই ব্যক্তিও জানে যে এই ব্যক্তিও ভুল করেছে, এই ব্যক্তিও অন্যায় করেছে। তো সরি ফিল এই ব্যক্তিও ডেফিনেটলি করে। ঠিক আছে, সরি ফিল করে, মানে অনুতপ্ততা নিজের কাজের জন্য। ঠিক আছে, আওয়ার লাভ ইজ রিয়েল, এই ব্যক্তি মনে করে যে তোমাদের ভালোবাসা ডেফিনেটলি সত্যিকারের ভালোবাসা। ঠিক আছে, এই ভালোবাসার মধ্যে কোনো ফেক নেই, না তোমার দিক দিয়ে ফেক ছিল, না এই ব্যক্তির দিক দিয়ে ফেক ছিল, ভালোবাসাটা জেনুইন ছিল। এবার সাময়িক কোনো থার্ড পার্টি কারণে হোক, বা তার ইগোর কারণে হোক, বা আদার্স কোনো প্রবলেমের জন্য হোক, যাতে তোমরা ডিটাচ হয়ে রয়েছো, কিন্তু তোমাদের ভালোবাসাটা জেনুইন। এই ব্যক্তি তোমার প্রতি ফিজিক্যালি প্রচন্ডভাবে অ্যাট্রাক্টেড, সেটাও আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, তোমার প্রতি একটা শারীরিক আকর্ষণ অনুভব করে। এই ব্যক্তি মনে করে যে তুমি তার জগৎ। ঠিক আছে, তোমাকে ছেড়ে এই ব্যক্তি ভালো নেই, তুমি শুধু তার, এটা হচ্ছে মনে করে যে তুমি অন্য কারোর হতে পারো না, তুমি অন্য কারোর হতে পারো না, তুমি শুধু তারই থাকবে। যতই তুমি মানে আজকে তো ওই ব্যক্তি থেকে দূরে থাকো না কেন, তুমি তার হয়েই থাকবে, যতই রাগ দেখাও, যতই যাই করো,
এই ব্যক্তিও যেমন তোমাকে ভুলতে পারেনি, তুমি ওই ব্যক্তিকে ভুলতে পারবে না, তুমি না অন্য কারোর হতে পারবে। নিউ বিগিনিং দেখতে পাচ্ছ, ডেফিনেটলি এই ব্যক্তি তোমার সাথে আবার নিউ বিগিনিং করতে চায়, নতুন করে আবার সমস্ত কিছু শুরু করতে চায়, ঠিক আছে? কারণ এই ব্যক্তি তোমার প্রতি প্রচন্ডভাবে প্যাশনেট দেখতে পাচ্ছি, টান আকর্ষণ সমস্তটাই রয়েছে, ফিজিক্যালি মেন্টালি ইমোশনালি তোমার প্রতি প্রচন্ডভাবে মানে আকর্ষণ ফিল করে এই ব্যক্তি। ওকে, তো এটাই ছিল তোমার ব্যক্তির দিক থেকে ভালোবাসার মেসেজ, ভালোবাসা। কেমন লাগলো রিডিংটা অতি অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, ইউনিভার্সের কাছে রিডিংটা ক্লেম করে নেবে, বলবে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, এই রিডিং এ যতটা হলো ততটা যেন আমার সাথে ঘটে। ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো, আমি নতুন একটা রিডিং নিয়ে আবার কালকে চলে আসবো। আজকের মতন আসি, টাটা, গড ব্লেস ইউ।